আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের সামনে নতুন কিছু নিয়ে। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে কোডিং ছাড়া প্রফেশনাল অ্যাপ ডেভেলপারদের মতো অ্যাপ ডেভেলপ করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনাকে ক্রোম ব্রাউজারটি বেছে নিতে হবে, কারণ ক্রোম ব্রাউজারে আপনি এর জন্য বেটার পারফরমেন্স পাবেন। তো এখানে লিখবেন অ্যাপস গেজার লিখে সার্চ করবেন। তারপর প্রথম যে সাইটটা সেটাতেই ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাপগেজারের পেজটিতে চলে যাবে। একটু অপেক্ষা করতে হবে। আমার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, এজন্য লগ ইন নিয়ে ক্লিক করতেছি, সাইন আপ করতেছি না। আপনারা অনেকেই ভুল করে আগে অ্যাপ ক্রিয়েট করে তারপর সাইন আপ করে, তখন সমস্যা হয় অনেক। তাই আগে থেকেই লগ ইন করে নেবেন বা সাইন আপ করে নেবেন। আমি লগ ইন উইথ গুগল করলাম। সাইন আপ হয়ে গেছে। এখন ড্যাশবোর্ডে নিয়ে যাবে। তারপর এখানে আমি কোনো অ্যাপ তৈরি করি নাই, যার জন্য এখানে দেখাচ্ছে ইউ হ্যাভ নো অ্যাপ। ক্রিয়েট নাও এ ক্লিক করবেন। তারপর ক্রিয়েট নাও এ ক্লিক করার পর এবারে অনেক ধরনের ক্যাটাগরি দেখাবে, যেখানে আপনার যে ক্যাটাগরি থেকে অ্যাপ বানাবেন সেটা চুজ করে নেবেন, তারপরে অ্যাপ তৈরি করবেন। দেখুন, মেসেঞ্জার, ওয়েবসাইট, ব্রাউজার, পিডোমিটার, ফটো এডিটর, ট্রাভেল গাইড, রানার গেম, নানা ধরনের মিউজিক অ্যাপ, ধরুন আরও আছে অনেক। দেখুন ইউটিউব, পিডিএফ ট্যাব, ভিডিও ডাউনলোডার, এসব নানা ধরনের মিডিয়া প্লেয়ার, অনেক কিছু আছে। তো ওয়েব ব্রাউজার, অনেক কিছু আছে আর কি। ধরুন আমি একটা ব্রাউজার বানাবো, ব্রাউজারে ক্লিক করলাম। একটু অপেক্ষা করতে হবে। এখানে ক্রিয়েট নাও এ ক্লিক করতে হবে। তারপর দেখুন, একটু অপেক্ষা করতে হবে। টাইটেল, ব্রাউজারের নামটা কি হবে সেটাই আর কি। পুরোপুরি লোড না হওয়া পর্যন্ত ভিডিওটি আমি পজ করে রাখতেছি। এই পেজটা এসেছে, নেক্সট করতে হবে। আমি নেক্সট করলাম। তারপর এখানে ব্রাউজারের নাম কি হবে সেটাই হচ্ছে টাইটেল। ধরুন আমি দিলাম ওয়াইও ব্রাউজার, লিঙ্কস। ধরুন আমি এখানে গুগলের লিঙ্কটা দিলাম, google.com। অ্যাটাচ ইমেজ, এখানে আপনার পছন্দ মতো একটা লোগো টাইপের ইমেজ দিবেন, ওটার কি লোগো হবে পরবর্তীতে। তো ইমেজ সিলেক্ট, আমার গ্যালারি থেকে লোগোটা, পিকচারটা অ্যাড করে নিলাম। প্রাইভেসির কারণে আমি আপনাদের দেখাতে পারলাম না, যাই হোক আপনারা এটা নিজে থেকেই পাবেন। এইটুকুই জাস্ট। তারপর আবার টাইটেল, এখানে টাইটেল দিলাম গুগল, সরি এফবি। তারপর দিলাম facebook.com। এইভাবে এটারও ইমেজ দিবেন। তারপর এটা দিলাম
ইয়াহু, তারপর এখানে দিলাম yahoo.com, দিলাম প্রথম আলো, এটাতে দিলাম প্রথম আলো.com, প্রথম আলো.com। এতক্ষণ যেগুলো অ্যাড করলাম এগুলো হচ্ছে এক একটি ট্যাব, মানে আর কি। দেখুন এই যে এখানে ফেসবুক, ইউটিউব, ট্রিক বিডি, প্রথম আলো, রবিথল, ফেসবুক, এগুলোই আসবে আমাদের ব্রাউজারে। সেটা সেট করলাম এতক্ষণ। আপনি যদি আরো এরকম সেট করতে চান তাহলে অ্যাড মোরে ক্লিক করবেন। আমি আর সেট করতেছি না, তাই নেক্সটে ক্লিক করলাম। এখন একটু অপেক্ষা করতে হবে, প্রসেসিং হচ্ছে। দেখুন এখানে শুড বি এ ভ্যালিড ইউআরএল দেখাচ্ছে। এখানে এরকম দেখার কারণ হচ্ছে, দেখুন এখানে যে সাইটটা, এটার যে ইউআরএলটা এইরকম টাইপের ইউআরএল দিতে হবে। যত প্রকার এক্সটেনশন স্ল্যাশ রেপ টেপ সবগুলো দিতে হবে। এইভাবে আর কি ইয়ে করতে হবে। একটু অপেক্ষা করুন, আমি সব কিছু ঠিকঠাক করে আবার আবার নেক্সট করতেছি। এভাবে লিঙ্কগুলো বের করে নেবেন কিভাবে, সেটার একটা দেখাচ্ছি, বাকিগুলো সব পেয়ে যাবেন। এখানে youtube.com দেবেন। youtube.com দেওয়ার পর এখানে যে লিঙ্কটা আসবে এটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এখানে বসিয়ে দেবেন। তারপর অ্যাড ইমেজ করে নেবেন। তারপর এবার আমি নেক্সটে ক্লিক করব। দেখুন এবারে এই পেজটি আসলো। এখন আমি আপনার ব্রাউজারটা কেমন ধরনের নেবেন সেটাই এখানে আর কি। কাস্টম হোম পেজ নিতে পারবেন, ওয়ার্ডস, মানে আপনি যেরকম ভাবে নেবেন। কাস্টম হোম পেজ নিলে HTML দিয়ে কিছু ফাইল তৈরি করে তারপর সেটা এখানে আপলোড করলে সেরকম ওই রকম আর কি কাস্টম হোম পেজ আসবে। তোমরা তাদের দেওয়া ওয়ার্ডস গুলো ব্যবহার করব। সো এরকম হবে আর কি। এখন আমরা এর মধ্যে আপনারা যদি কিছু কাস্টমাইজ করতে চান কাস্টমাইজ করতে পারবেন। যেমন এর মধ্যে ডাউনলোড ওয়ার্ডেজ আমি এটা নিলাম, আপনারা অন্যরকম নিতে পারবেন। এখানে আমি এটা নিলাম, যার যেমনটা ভালো লাগে আর কি। আমি এটা নিলাম এইভাবে আর কি। তারপর নেক্সট করবেন। চুজ দ্য টুলবার স্টাইল, কোন ধরনের টুলবার নেবেন। আমি এরকম নিলাম। তারপর নেক্সটে ক্লিক করলাম। এখন অ্যাপ নেম কি দিবেন সেটাই আর কি। আমি দিলাম টেকি ভিলেজ। তারপর নেক্সট করলাম। ডিসক্রিপশন যেমন তেমন দিতে পারবেন, ইচ্ছে মতো দিতে পারবেন। অ্যাপটা সম্পর্কে আর কি দেবেন, এটাই বেটার হবে। তারপর নেক্সট। তারপর
অ্যাপ আইকন কোনটা নেবেন আপনি সেটা আর কি। আমি কাস্টম অ্যাপ আইকন নেব, তাই আমার ফাইল থেকে সিলেক্ট করব, দেন নেক্সট করলাম। এবার সব কিছু ঠিকঠাক হয়েছে, ক্রিয়েটে ক্লিক করলে অ্যাপটা ক্রিয়েট হবে। একটু সময় নিচ্ছে, অপেক্ষা করতে হবে, সব ডাটা সেভ হচ্ছে আর কি। এরকম একটি পেজ আসবে, এটা আসার পর সেভে ক্লিক করতে হবে। ভিডিওটি বড় হচ্ছে, যার কারণে আমি পজ, বারবার এত কিছু আসতেছে, সো অন্য কিছু না করে এখানে ড্যাশবোর্ডে ক্লিক করার পর অ্যাপটাতে ক্লিক করার পর একটা পেজ আসবে। সরি এতক্ষণ হয়রানি করার জন্য দুঃখিত। এখানে এত কিছু করতে হবে না, জাস্ট নিচে ডাউনলোডের অপশন আছে, এইখানে ডাউনলোডের অপশন আছে, জাস্ট এটা ক্লিক করলে ডাউনলোডের অপশন আসবে একবার নিচে গিয়ে। একটু নিচে আসতে হবে। আর আপনাদের এতক্ষণ হয়রানি করার জন্য দুঃখিত। অনেকদিন আগে এরকম করে অ্যাপ তৈরি করেছিলাম, এজন্য আর কি আমাকে একটু হয়রানির শিকার হতে হলো। যাই হোক, তারপর ডাউনলোডে ক্লিক করতে হবে। ডাউনলোডে ক্লিক করার পর একটু পর ডাউনলোড শুরু হবে, ওকে ক্লিক করতে হবে। দেন রিডাউনলোড অ্যাপ, সরি অ্যাপটা বিল্ড হচ্ছে। দেখুন এবার, সরি আবার পেজটি চলে আসলো। আমি ফার্স্ট টাইমে ওখানে ক্লিক করা উচিত ছিল। ও না, ডাউনলোড শুরু হয়ে যায়। এই যে ডাউনলোড হচ্ছে এখন 22 MBর অ্যাপটি। তো ডাউনলোড হওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি অ্যাপটি কেমন হলো। দুঃখিত ভাই, আমার মেগাবাইট কম থাকার কারণে আমি অ্যাপটা ডাউনলোড না করলাম। তবে এটা বিশ্বাস রাখুন যে অ্যাপটা অনেক ভালো হয়েছে আর কি। আপনারা তো তৈরি করবেনই, সেখানে দেখতে পারবেন। তো ভিডিওটি দেখে আপনার যদি এতটুকু উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আর আমি জানি আপনাদের যদিও রাগান্বিত হয়েছেন, বারবার পজ করেছিলাম, আবার রিজুম করেছিলাম, অনেক কিছু বুঝতে সমস্যা হয়েছিল। তবে কমেন্ট না বুঝলে, যেখানে না বুঝেছেন সেটা কমেন্ট বক্সে লিখে দিন, আমি রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। আর আমি জানি অল্প একটু হলেও আপনাদের উপকার হয়েছে, তাই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর আমাকে অনুপ্রেরণা দিয়ে সাহায্য করবেন। আজ এই পর্যন্তই, খোদা হাফেজ।